আজকে কর্মসূচি আমি যখন সাংবাদিকদের ব্রিফিং দিচ্ছিলাম, ব্রিফিং দিয়ে সবাইকে বিদায় দিচ্ছিলাম যে সবাই সেফলি বাসায় চলে যান, আমরা চলে যাব। এটা বলতে বলতে এদিক দিয়ে একটা মোটরসাইকেল যায়, জাস্ট আমি দেখি পাশ দিয়ে মোটরসাইকেলটা যায় আর তাকানোর সাথে সাথে এদিকে যে আমার হাতে গুলি। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের গুলিবিদ্ধ অবস্থা আছে। আমি এখন এই পুলিশ ফোর্স আসলে তাদের সেফটি নিয়ে আমি এখন ট্রিটমেন্ট করে যাবো। আপনি কি দায়িত্ব আছেন? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা, গাজীপুর সদর। নাম কি আপনার? মোহাম্মদ মুবাশশির হোসেন। তো গুলিটা কয়জনের গায়ে স্যার আমার একের গায়ে লাগে, একটা ছুটি করে সেটা আমার এই ডান হাতে লাগে। আমাদের শেষ সাংবাদিক সম্মেলনও শেষ। আমরা এখানে সাংবাদিকের সাথে আমরা একত্রে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, মানে আমার মোবাশের বাইরের হাতে গুলি মারছে। কে মারছে? কারা মারছে? অজ্ঞাত থেকে মোটরসাইকেল দিয়ে গেছিল। তো সকলের উদ্দেশ্য হয়তো বা ছাত্র জনতা সারাদিন মিছিল করছে, তাদের এগেনস্টে সেই ক্ষোভ ছিল এবং হয়তো বা পুরো প্ল্যানিং ছিল, কিন্তু এতগুলো মানুষের ভিতরে সেই প্ল্যানিংটা ফলাফল তারা দিতে পারেনি। সেই ক্ষোভ থেকে আমার কাছে মনে হয় সন্ধ্যায় যেহেতু দেখেছিল কি কোটি কয়েক লোক আমরা নামাচ্ছে সেখানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য হামলাটা করছে এবং সকলের উদ্দেশ্যে হয়তো বা করছে এবং মোবাশের ভাইয়ের হাতে লেগেছিল। আমি অপোজিটে দাঁড়াইছিলাম, আল্লাহর মধ্যে বেঁচে গেছি। মোবাশের ভাই হাতে লেগেছিল, যদি শরীর লাগতো তাহলে আরও ভয়াবহ অবস্থা হতে হতো। আল্লাহর মধ্যে হয়তো বাঁচাই দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, গুলি